গাইজ আবারও অ্যাক্সিডেন্ট। এই কোনো ইন্ডিকেটর নেই। কুলিক নদী দেখো, এই দেখো কেলেঙ্কারি জিনিস। আর দৌড়াচ্ছে। ওই ব্রিজটা চালু হয়ে যাওয়ার পরে এই ব্রিজটা বন্ধ হয়ে যাবে। এই দুটো কানেকশনের জন্য আমার তো রানাঘাটে যদি এরকম জ্যাম থাকে বাড়ি পৌঁছাবো কবে? গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্র। আজকে যাচ্ছি শিলিগুড়ি থেকে পুরোপুরি বাড়ি। তো এখানে আমার আজকে ট্রিপটা শেষ হবে। এখন বেজে গেছে 8:30। তো এখন আমি বেরিয়ে পড়ছি আমার বাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে বাড়ি মোটামুটি 500 কিলোমিটার 600 কিলোমিটারের মতো হবে। তো বাড়ি যেতে সময় লাগতে পারে 12 থেকে 13 ঘন্টা। দেখি এবার কতক্ষণ লাগে যেতে। চলো সো গাইজ চলো 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 এবারে যাই বাড়ির দিকে। আমি ছিলাম এই হোটেলটা কিন্তু বেশ দারুণ, কিন্তু আমাকে ঠকিয়ে দিয়েছে। ওটার ভিতরে মেন রোড কিন্তু এখান থেকে প্রায় 1 কিলোমিটার। ঠিক আছে, মেন রোড, এটাই হচ্ছে মেন রোড। এখান থেকে ইউ টার্ন নিতে হবে। কোথা দিয়ে নেব? নিচের রাস্তা দিয়ে চলে গেলে শিলিগুড়ি স্টেশনে চলে যাবে তোমরা। শিলিগুড়ি স্টেশন, এনজিপি স্টেশন। ওরে কমলা লেবু কালকে পেলাম না यार। এই যে ট্রেন লাইনটা দেখছো, এইখান দিয়ে যায় হচ্ছে আমাদের একটাই গাড়ি, যেটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা শিলিগুড়ি স্টেশনে দাঁড়ায়। শিলিগুড়ি স্টেশন দাঁড়িয়ে এই টোটোগুলো না, মানে শিলিগুড়ি থেকে 120 কিলোমিটারের মতো, 120 কিলোমিটারের মতো রাস্তা হচ্ছে ডালখোলা। এখন আমাকে উঠতে হবে ওই রাস্তাটায়। এই যে উপর দিয়ে যে রাস্তাটা যাচ্ছে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ফুলবাড়ির দিকে চলে যাচ্ছে সোজা। তো এদিকে যাচ্ছে হচ্ছে কলকাতা, মানে বাঁ দিক গেলে চলে যাবে ফুলবাড়ি, আর ডান দিক গেলে চলে যাবে কলকাতা। যখনই গাড়ি চালাবে এই বাসগুলোকে সাবধান, এই বাসগুলো থেকে সাবধানে গাড়ি চালিয়ে যখন তখন রাস্তা দাঁড় করে দেয়। সো গাইস শেষমেশ রেস্টুরেন্টে এসে একটু দাঁড়ালাম। তো খুব খিদে পেয়েছে, খেয়ে নি কিছু। এখানে থাক গাড়িটা। খাওয়া দাওয়া হয়ে গেল। আমি ব্রেকফাস্টে খেলাম রুটি আর আলুর দম খেয়ে নিলাম। তো এখন আর দাঁড়াবো না, মোটামুটি চেষ্টা করব একটু লং ডিস্টেন্সে দাঁড়ানো। যেমন 200 কিলোমিটার পরে একবার দাঁড়ানোর চেষ্টা করব, যেমন মালদা বা ফারাক্কায় গিয়ে একবার দাঁড়াবো। ডালখোলা প্রায় এসেই গেছি। এখান থেকে ডালখোলা 58 কিলোমিটার বাকি রয়েছে। রাঁচি হচ্ছে 540 কিলোমিটার, কলকাতা 484 কিলোমিটার। ওহো গাইস, এটা হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। ওরে বাপরে বাপ। তো শিয়ালদা থেকে যে ট্রেনগুলো আসে বা শিয়ালদা বা হাওড়া থেকে যে ট্রেনগুলো আসে, সেই ট্রেনগুলো শিলিগুড়ি যাওয়ার সময় किशन पहले कहाँ से शुरुआत करे थे? हॉर्नबिल से स्टार्ट किया। अच्छा, नागालैंड से। उधर से पूरा नागालैंड घूमा, सोनाली बॉर्डर होते हुए अरुणाचल में, टोंसा में। कैसा लगा अरुणाचल? अरुणाचल में ठंडी बहुत थी, मेरे पास स्लीपिंग बैग नहीं था। मार्च में आया था, अब की बार मार्च में आया था तो मैं रुका नहीं। बढ़िया। आपका यूट्यूब चैनल कौन सा है? ट्रैवल विद अतुल। अच्छा ठीक है, चलो नाइस टू मीट यू, थैंक यू। দারুণ গাইস, এই ছেলেটাকে দেখছো, এই ছেলেটা ইউপি থেকে এসেছে। ইউপি থেকে অল ইন্ডিয়া ট্যুর করছে, আর 2 মাস ধরে বাড়ি যায়নি। 2 মাস। এখান থেকে ডালখোলা হচ্ছে 30 কিলোমিটার এসে গেছে। তো এই সব ছেলে মেয়েদের প্লিজ তোমরা সাপোর্ট করো, এরা যেন লাইফে আরও উন্নতি করতে পারে। এরাই হচ্ছে আমাদের দেশের গর্ব। সিরিয়াসলি, আরে ভাই, আমরা তো বাইক নিয়ে ঘুরছি আর ওরা পায়ে হেঁটে ঘুরছে। আর গাইজ আবারও অ্যাক্সিডেন্ট। এই দেখো অ্যাক্সিডেন্ট। ইস, কিরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। ওরে বাপরে, দেখো বাবারে বাবা। লরির অবস্থা তো পুরো একদম বিগড়ে গেছে। লরি চেনাই যাচ্ছে না যে কোন ট্রাক ওটা। সে মানে শিলিগুড়ি যাওয়ার সময়ও দেখলাম একটা খতরনাক অ্যাক্সিডেন্ট, আর কলকাতা যাওয়ার সময় একটা খতরনাক অ্যাক্সিডেন্ট দেখলাম। কি বলবো আর। তো যদি রং রুটে আসে, যদি কোনো সাইকেল বা বাইক আসে, অনেক সময় সাইকেল, বাইক, টোটো, গাড়ি তোমরা দেখেছো অনেক সময় রং রুটে আসে। এই দেখো আসছে সামনে, বলতে দেখো সামনে গাড়ি আসছে পুরো রঙে।
এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কোনো ইন্ডিকেটর নেই। এই 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 তোর বড় ইন্ডিকেটর নেই। गाड़ी लेकर बैठ जाते हो चलाने। पागल अरे अभी बात चला है इनके बोलिए कान में मोबाइल सटाई नहीं है मारिए तो चार अरे फालतू बड़ा लोकজন বল आदमी के लाकर এক্ষুনি জাস্ট লেগে যেত গাইজ, এক্ষুনি তোমরা দেখলে এক্ষুনি লেগে যেত। গাড়ি ইন্ডিকেটর না দিয়ে সঙ্গে সঙ্গে ঘুরে দিল। মানে এইসব লোকদের মানে কি বলবো, আর কিছু বলার নেই। এই যে সোজা রাস্তাটা যাচ্ছে, সোজা রাস্তাটা কিন্তু পাটনার দিকে চলে যাচ্ছে, পূর্ণিয়া হয়ে চলে যাচ্ছে পাটনা সোজা। এই রাস্তা দিয়েও তোমরা ইউপি যেতে পারবে। ইউপি যারা যারা শিলিগুড়িতে থাকো তারা এই সোজা রাস্তা ধরে ইউপি, তারপরে সোজা রাস্তা দিয়ে পূর্বাঞ্চল তোমরা ধরতে পারো। সোজা রাস্তা ধরে পাটনা হয়ে পূর্বাঞ্চল এক্সপ্রেসও ধরতে পারো। আর আমি যাব হচ্ছে বাঁদিকে। চলো ওই দেখো এই দেখো এই দেখো এই দেখো, মানে আর কি বলবো। কুলিক, এই নদীটার নাম হচ্ছে কুলিক নদী। বাপরে বাপ, নামটা তো বিরাট নাম। নদীর জলটাও তো বেশ দারুণ, কুলিক নদী। ওহো, বটের ঝুড়িগুলো কি সুন্দর নিচে নেমে গেছে। হয়তো অনেক দিন হয়ে গেছে এই বট গাছগুলোর বয়স, কিন্তু বট গাছ হয়ে গেছে তো সাদা রং, সবুজ রং আর নেই। কত বট গাছ দেখো यार, কত বট গাছ। বাপ রে বাপ, জ্যাম দেখো গাইস, জ্যাম। ওরে বাবা, এত অর্ধেক রাস্তার বাইরেই তো দাঁড়িয়ে আছে এরা। কি রে ভাই, লোকজন অর্ধেক রাস্তার বাইরে দাঁড়িয়ে আছে। জায়গার নাম হচ্ছে সুজাপুর। সুজাপুর अरे 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 दिला तो। গাইস, সূর্যটাকে দেখো কি সুন্দর লাগছে। এই রাস্তাটা তৈরি হচ্ছে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে। যে রাস্তাটা আছে, রাস্তাটা বন্ধ হয়ে যাবে, এই রাস্তাটা চালু হয়ে যাবে। তো এখন তো ফারাক্কা ব্যারেজ তো এনজয় করতে পারছি, বাট কয়েকদিন পরে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে আর যাওয়া যাবে না, পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো দূর থেকে দেখতে হবে, ওই যে ফারাক্কা ব্যারেজ দূর থেকে দেখতে হবে। আর সূর্যটাকে দেখো গাইস, সূর্যটাকে দেখো। আহা, এখানে দাঁড় করে দিল। আরে এই তো এই তো এই দেখো, এই দেখো কেলেঙ্কারি জিনিস। আর দৌড়চ্ছে, মানে কি বলবো। আমার সঙ্গে কেন এরকম ঘটে আমি জানি না, বারবার গরু চলে আসে সামনে। গাইস গাইস গাইস, চলে এসেছি ফারাক্কা। এখান থেকে কলকাতা 295 কিলোমিটার। এখন যদি একটা ট্রেন আসতো দারুণ হতো, কিন্তু ট্রেন মনে হয় আসবে না। এটা কোথায় যাচ্ছে দল বেঁধে? ওহো, এইয়া এইয়া, এই দেখো ফারাক্কা ব্যারেজ। এই পাশে বেশি জল নেই, ওই দিকটায় জল ভর্তি, ওই দিকটায় পুরো জল ভর্তি। এই পাশে বেশি জল নেই। আর ওই যে দূরে দেখছো একটা ব্রিজ তৈরি হচ্ছে দূরে, ওই ব্রিজটা চালু হয়ে যাওয়ার পরে এই ব্রিজটা বন্ধ হয়ে যাবে। এখানে 107টা গেট আছে আর 107টা গেট, ভাবতে পারছো? আজকে বেশ ফাঁকাই রয়েছে। এখানে যদি এখন ট্রেন আসতো একটা দারুণ হতো। এটা হচ্ছে ট্রেন লাইন, তো ট্রেন চলবে এখান দিয়ে, কিন্তু এই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। এগুলো কি ঠিক বলো তো? এগুলো কি ঠিক? হ্যাঁ, এগুলো কি ঠিক? গাইস, তো অন্ধকার হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। এবারে তো হবে আমার সমস্যা। দেখো, আমি গাড়ি হেডলাইট খুলে ফেলেছি। তো এই যে এই দুটো কানেকশানের জন্য আমার ফগ লাইট কিংবা
এই ইয়েটা জ্বলছে না, ইন্ডিকেটারটা জ্বলছিল না, এই যে এই ইন্ডিকেটারটা জ্বলছিল না। তো এই দুটো কানেকশান আমাকে জয়েন করতে হবে এখন, কিছু করার নেই, রাত হয়ে গেছে বলে আমি এই রিস্কটা নিতেই হলো আমাকে। চলো করে ফেলি। এই দুটো আমি জয়েন করে দিয়েছি, তো সঙ্গে সঙ্গে আমার ইন্ডিকেটার লাইট আর ফগ লাইট জ্বলছে। তো আমি চালিয়ে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো ফগ লাইট জ্বলছে, এতক্ষণ চলছিল না। গাইজ অলমোস্ট আমি বন্ধ করে দিয়েছিলাম হেডলাইট, তো এইখানে দেখো লুজ হয়ে যাচ্ছে। বন্ধ করার পরে আবারও দেখলাম লাইট জ্বলছে না, তারপরে আবারও খুলে এটাকে ব্ল্যাক টেপ তো আমার কাছে নেই, তো সেহেতু আমার কাছে যেটা রয়েছে, আমার কাছে রয়েছে হচ্ছে ব্যান্ডেজ। তো ব্যান্ডেজ ছিল, তো সেটা দিয়ে আটকে দিয়েছি, জানি না কিছু হবে কি না, আশা করি কিছু হবে না। তো এটাকে জাস্ট টাইট করার জন্য দিয়েছি। তো আমি বাড়ি গিয়ে দেবো হচ্ছে সার্ভিস সেন্টারে দেবো, সার্ভিস সেন্টারে গিয়ে এটাকে টাইট করতে হবে। তোমরা দেখলে আমি কিভাবে গাড়িটা ঠিক করলাম। ফগ লাইটটা কিন্তু এখন জ্বলছে, আর যেটা খারাপ হয়ে গেছিলো ইন্ডিকেটারটা খারাপ হয়নি, ইন্ডিকেটারটা জ্বলছিল না একটা তারে লুজ কানেকশানের জন্য। তো এটা কি বলবো, কিছু বলার নেই আমার। তো যাই হোক, সকালবেলা এটা দেখা উচিত ছিল আমার। সকাল সকাল যদি এই কাজটা আমি করে নিতাম তাহলে হয়তো এখানে এতটা টাইম ওয়েস্ট হতো না। তো সকালবেলা আমি খেয়াল করে নিয়ে ভেবেছিলাম ফগ লাইটটা কোনো না কোনো প্রবলেম হয়তো হয়েছে, সেই জন্য জ্বলছে না। তো আমি যখন দেখলাম যে আমার ইন্ডিকেটার জ্বলছে না, তখন আমি ভাবলাম যে না, এটা ফগ লাইট খারাপ হওয়ার কোনো কেস না, এটা হয়তো লুজ কানেকশানে কোনো কিছু হয়েছে। দেখো এবারে সব কিছু চলছে। এই যে এই ইন্ডিকেটারটা আমার জ্বলছিল না, আর ফগ লাইট তো জ্বলছিলই না সকাল থেকে। তো এখন সব ঠিকঠাক আছে, এখন বাড়ির পথে রওনা দেবো। আগে কিছু খাবো, চলো। একটা রেস্টুরেন্টে আসলাম, তো এখানে একটু খাওয়া দাওয়া করবো, তারপর আবার বেরোবো। রেস্টুরেন্টের নাম হচ্ছে সাই হোটেল 44। আমি এখন যে রেস্টুরেন্টে রয়েছি, রেস্টুরেন্টটা কিন্তু বেশি দিনের না, মাত্র 7 দিন হয়েছে রেস্টুরেন্টটা চালু হয়েছে, এখনও পুরোপুরিভাবে চালু হয়নি। এখন রেস্টুরেন্টের নাম হচ্ছে সাই হোটেল 44। একবার মেনু কার্ডটা দেখে নাও। তোমরা দেখলে মেনু কার্ডটা, তো এখানে খাবার দাবার কীরকম এবারে খেয়ে বলছি। এখানে খাবার দামটা একটু চিপ রয়েছে, একটু ঠিকঠাক রয়েছে। আমি এতদিন ধরে রুটি খেয়েছি সব জায়গায়, তো রুটির দাম ছিল 20 টাকা, নাহলে 10 টাকা। তো এখানে রুটির দাম 5 টাকা, ঠিকঠাক। সো গাইস, খাবার এসে গেছে। আমি খাবার অর্ডার দিয়েছিলাম রুটি আর এই দুটো। দেখো, এটা হচ্ছে ড্রাই চিলি পনির, আর এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে, নতুন নাম হচ্ছে হাইওয়ে হ্যাভেন। তো মনে রাখবে রেস্টুরেন্টের নাম। রেস্টুরেন্টের খাবার কিন্তু বেশ ভালো। তো চলে এসো রেস্টুরেন্টটা। এইটা হচ্ছে টোল প্লাজা, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। চলো গাইস, রাস্তা দেখো ইয়ার, রাস্তা পুরো অন্ধকার, গুটগুটে রাস্তা। গাইস, এসেই গেলাম কৃষ্ণনগর এখান থেকে আর মাত্র 88 কিলোমিটার। তো কৃষ্ণনগর চলে গেলে বাড়ি চলে আসলাম। ওহো, এটা কি ব্রিজটা তৈরি হচ্ছে নাকি? এখানে মাঝখানে একটা এরকম খাম্বা দিয়ে দিয়েছে কেন রে ভাই? মনে হয় ওপাশে তৈরি হচ্ছে। যাওয়ার সময় এই ব্রিজটার উপর দিয়ে মনে গেছিলাম। এটা বহরমপুর। এখান থেকে কৃষ্ণনগর আর 8 কিলোমিটার বাকি, আর রানাঘাট 39 কিলোমিটার। রানাঘাট পর্যন্ত রাস্তা তো বেশ ভালো, বাট তারপরে কি হবে রে কালিয়া? চলো বাড়ি যাই। কৃষ্ণনগর এসে গেছি। তো কৃষ্ণনগর এসে গেছি যখন, মনের জোরটা একটু পেয়েও গেলাম যে বাড়ি পৌঁছে গেছি, বাড়ি এসে গেছি। বাড়ি আর বেশি দূর নেই, আর মোটামুটি 108-10 কিলোমিটারের মতো বাকি রয়েছে আমার বাড়ি। তো গাইস, আমি এখন এসে পৌঁছেছি কৃষ্ণনগর এসে গেছি। তো এখান থেকে বাড়ি আর 106 থেকে 110 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে বাড়ি। তো দেখো লেখা রয়েছে আই লাভ পান্থ তীর্থ। তো হোটেলটার নাম হচ্ছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে পান্থ তীর্থ। কৃষ্ণনগরে বিখ্যাত সরপুরিয়া অ্যান্ড সরভুজা পাওয়া যায়, সেটা লেখা রয়েছে। আর আমি খাচ্ছি হচ্ছে, দেখো এই যে রাবড়ি। চলো।
তো কৃষ্ণনগর থেকে রানাঘাট পর্যন্ত রাস্তা ঠিকঠাক তৈরি হয়ে গেছে। রানাঘাট থেকে রাস্তা এখনও তৈরি হয়নি, তৈরি হয়ে গেলে কোনো অসুবিধা হবে না। তৈরি হয়ে গেলে খুব তাড়াতাড়ি কলকাতা পৌঁছে যাব, আর বাড়ি যাওয়া নিয়ে টেনশন থাকবে না। এখন যেমন রানাঘাটের পর থেকে টেনশন থাকে বাড়ি কি করে যাব, কখন যাব সেটা নিয়ে। চলো, ঠান্ডা লাগছে। ওরে বাবা রে, ओरे बाप रे बाप, भाई साहब ये देखो क्या हुआ, रात में भी जैम है, जैम। রাতেও এত জ্যাম, বাপ রে বাপ। তো রানাঘাটে যদি এরকম জ্যাম থাকে বাড়ি পৌঁছাবো কবে? কি হলো, এত জ্যাম কেন রে ভাই? হয়ে গেল বাড়ি যাওয়া খতম। এখানে খাটিয়া বাঁধি শুয়ে পড়ি। খাটিয়া তো নেই। দেখো এর কোনো মানে কি বলবো, কোনো মানে হয় না। প্রায় 40 মিনিট দাঁড়িয়ে রয়েছে, এখনো একটা গাড়ি ছাড়ছে না। এরকম হলে কিভাবে হবে? এখন ব্যাকে যাচ্ছি, তো দেখি কোথাও দিয়ে যাওয়া যায় কিনা। গাইজ ওইদিকে জ্যামটা দেখো यार, এই দেখো জ্যাম, বাপরে বাপ। এই রাস্তায় না আসতাম তাহলে কি হতো তাহলে। আমি আর ওই দেখো দেখেছো, ওদিকে আটকে থাকলে আর আজকে আর যেতে হতো না বাড়ি। অনেকটা চলে এসেছে। চলো, এখানে দেখো এই ব্রিজ হচ্ছে বলে এত জ্যাম। বাপরে বাপ, জ্যাম মানে সেরা জ্যাম। ওহো, আবারও হয়ে গেল জ্যাম। এই যে অ্যাম্বুলেন্সের সব থেকে বড় সমস্যা। দেখো গাইজ ওই পাশেও লাইন আছে, ওই পাশে দেখছো, এইদিকে যেরকম জ্যাম পড়েছিল এই দিকটাও সেরকম জ্যাম আছে। বাপ রে বাপ, ওই গাইজ পুরো ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত। কারণ গোপ্রোতে চার্জ শেষ হয়ে গেছিলো, দুটো ব্যাটারি ছিল, দুটো ব্যাটারি চার্জ শেষ, আমি চার্জ দিতে পারিনি, সেই জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো রানাঘাটের জ্যামটা তোমরা দেখলে, রানাঘাটের জ্যামের জন্যে আমার বাড়ি আসতে লেট হয়ে গেল। এই নিউ ইয়ার ট্যুরটা কেমন লাগলো তোমাদের? আমার তো বেশ ভালো লেগেছে। তো ওভারঅল যদি খরচ বলো তাহলে আমার খরচ হয়েছে প্রায় 30 থেকে 32 হাজার টাকার মতো খরচ হয়েছে। যদি তোমরা সাডেন কোনো প্ল্যান করো যে চলো আজকেই ঘুরে আসি, যদি একা একা যাও বাইক নিয়ে, তাহলে খরচ হতে পারে 10 থেকে 12 হাজার টাকার মতো। মানে আমি যে জায়গাগুলো ঘুরেছি সেই জায়গাগুলোতে, কিন্তু আমি যে হোটেলগুলো থেকেছি সেই হোটেলগুলো থাকলে কিন্তু 10 হাজার টাকা 12 হাজার টাকা হবে না। একটু চিপ রেটে হোটেল তোমাদের খুঁজে নিতে হবে। আর যদি গাড়ি নিয়ে যাও তাহলে 20 হাজার টাকার মতো খরচ হতে পারে, 20 থেকে 22 হাজার টাকার মতো খরচ হতে পারে। যদি তোমরা ফ্যামিলি নিয়ে যাও তাহলে 40 হাজার টাকার মতো খরচ হতে পারে, 40 থেকে 50 হাজার টাকার মতো খরচ হতে পারে। আর ট্রেনে বাসে করে যদি যাও তাহলে খরচটা অনেকটাই কমে যাবে। এতগুলো ভিডিওর মধ্যে কোন ভিডিওটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই, আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।